আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শাহী ফ্লেভারের মজাদার একটা দুধ পোলাওয়ের রেসিপি। আর এই পোলাওটা আমি সম্পূর্ণ রান্না করেছি কোনো রকম পানি ছাড়া এবং সম্পূর্ণ দুধ ব্যবহার করেই। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পোলাওটা রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, দিয়েছি এখানে 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3 টুকরো এলাচ এবং 3 টুকরো লবঙ্গ। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করা যাবে না, এতে করে পোলাওয়ের রঙটা কিন্তু সাদা থাকবে না, লালচে হয়ে যাবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি 15 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ঝরিয়ে রেখেছি। এতে করে কি হয়, পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। এখন জালটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এই তেলের মধ্যে চালগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে যতক্ষণ না চালটা একেবারে হালকা হয়ে ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চালটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে গিয়েছে এবং অনেকটাই সাদাসে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধের সঙ্গে 4 কাপ পরিমাণ গরম পানি মিশিয়ে এই দুধটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হবে এই পোলাওটা। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার পর অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন, পোলাওয়ের পানিটা যদি একটু বেশি লবণাক্ত হয় এতে করে রান্না করার পর একেবারে পারফেক্ট লবণ হবে। দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 8টার মতো কাঁচামরিচ, এটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য। এখন ফাইনালি লবণটা টেস্ট করে জালটা হাই ফ্লেমে রেখে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর জালটাকে এখন মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাও রান্না করার সময় অবশ্যই 3টা স্টেপে পোলাও রান্না করবেন। প্রথমে এটাকে হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট রান্না করবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে আবারও 5 মিনিট রান্না করবেন, সর্বশেষে আবারও 10 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখে ভাতটাকে এভাবে বসিয়ে রাখতে হবে। ঠিক 5 মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এতে করে শাহী একটা ফ্লেভার আসবে। এখন আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভাতটা আর নাড়াচাড়া করা যাবে না, কারণ এখন কিন্তু 80 থেকে 90% পর্যন্ত এই ভাতটা হয়ে গিয়েছে। খুব বেশি নাড়াচাড়া করলে এই পর্যায়ে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা। ঢাকনাটা দিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিটের মতো এভাবেই বসিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর এই পর্যায়ে ফাইনালি আমার ঝরঝরে দুধ পোলাও কিন্তু একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আসলে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা যদি পারফেক্ট পোলাও রান্না করতে চান তাহলে অবশ্যই জালের ফ্লেমটাকে 3টা স্টেপে দিয়েই রান্না করবেন। এতে করে আপনারা যখন যত বেশি পোলাও রান্না করেন না কেন সব পোলাও কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। এভাবেই 5 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর এই হচ্ছে পোলাওটার ফাইনাল লুক। আমি একটা সার্ভিং প্লেটে জাস্ট পরিবেশনের জন্য বেড়ে নিয়েছি। উপর থেকে আবারও একটু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু পরিবেশনের সময় যে কোনো ধরনের বাদাম কুচি বা কিশমিশও ব্যবহার করতে পারেন। খুবই ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি, যাতে করে আপনারা যখন তখন এটা তৈরি করে খেতে পারেন। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।